বন্ধুরা নমস্কার। বিষয় চৈতন্যের কথা। বন্ধুরা, চৈতন্য অর্থাৎ কিনা চেতনা, খুব সহজ সরল কথা, সকলেই এর মানে বুঝি, কিন্তু এর ভেতরে ঢুকলে পরে অনন্ত একেবারে। জড় পদার্থর মধ্যে কোনো চৈতন্য শক্তি নেই, চেতনা নেই তার মধ্যে। দেখবেন মানুষ যখন সেরিব্রাল অ্যাটাক হয়ে যায় না, ভীষণভাবে চৈতন্য হারিয়ে ফেলে, তার বোধ থাকে না, বোধ শক্তি সম্পূর্ণভাবে চলে যায়। অচেতন বস্তুর মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে, তাতে চোখের পলক পড়ে না, দেহে টাচ করলেও হয়তো কেউ কেউ স্পর্শ বুঝতে পারে না, কথাবার্তা তো আরো দূরের কথা। চেতনাহীন, চৈতন্য শক্তি চলে যাওয়া মানে হলো একটা মানুষ জড় পদার্থে পরিণত হয়ে যায়। এটি গেল বাহ্যিক রূপ। আর একটি হলো অন্তরূপ, চৈতন্য, চেতনা। বন্ধুরা, আমরা এই যে সংসারের মোহ গর্তে আবর্তর মধ্যে পড়ে কিভাবে আমরা নাকানি চোবানি খাচ্ছি, এই চৈতন্য শক্তির, অন্তর চৈতন্য শক্তি লুপ্ত হওয়ার জন্য, কমে যাওয়ার জন্য। বন্ধুরা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই কল্পতরু উৎসব 1 জানুয়ারিতে তিনি মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ যে কামনা হওয়া উচিত সেটি তিনি দিয়ে গেছেন। কি না, সকলের চৈতন্য হোক। আমাদের চৈতন্য হয় না বলে না অন্যের গ্রাস আমরা কিরে খাই। আমাদের শিক্ষা, বিদ্যা, বুদ্ধি থাকা সত্ত্বেও আমরা অহংকারে ফুলে ফেপে থাকি, আমি করতে থাকি, নাম যশ অর্থের পেছনে দৌড়তে থাকি, আসল জিনিস ফেলে দিয়ে অশান্তির পেছনে দৌড়তে থাকি, শান্তি মনে করে অশান্তির পেছনে দৌড়তে থাকি। মরুভূমিতে যেমন ওই মরীচিকাকে জল মনে করে আমরা ক্রমশ চলতে থাকি, আর শেষ পর্যন্ত এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাই পথ হারিয়ে ফেলি। তখন মানুষের যত রকমের এই অবনমন হয়, তার মধ্যে কামনা, লোভ, নৃশংসতা, বিভেদ, ভণ্ডামি, ভোগ লালসা, আত্মপ্রচার, নিজেকে নিয়ে মশগুল হয়ে যাওয়া, অন্য জাহান্নামে যাক, মরুক, আমি নিজে ভালো থাকবো, এই যে হীন প্রবৃত্তি পশুকেও না লজ্জিত করে তোলে। আমরা চারিপাশে দেখছি তো, কপটতা, মিথ্যাচার, এই সবই হচ্ছে চৈতন্য শক্তি লোপ পাওয়ার জন্য। মানুষের মধ্যে যেই চৈতন্য আসে না, যেমন চলতে চলতে পায়ে একটা কাটা ফুটে, সঙ্গে সঙ্গে করে উঠি। ইঞ্জেকশনে যেমন সুইচটা যখন সূচটা ফোড়ে, একটুখানির জন্য ফর এ মোমেন্ট ইভেন এরকম করে উঠি। বন্ধুরা, দেখবেন দাঁতে একটা মাংসের টুকরো, খাওয়ারের টুকরো আটকে থাকলে না, সব সময় জিভটা গিয়ে ওইখানটাই টাচ করছে। কোনো একটা জিনিস দেখছি, শুনছি, কিন্তু জিভটা দিয়ে সব সময় চেষ্টা করে যাচ্ছি
সেটাকে বার করাবার জন্য। যতক্ষণ না বেরোচ্ছে আর যেন স্বস্তি নেই, শান্তি নেই। যতক্ষণ না পর্যন্ত আমাদের চৈতন্য শক্তি না জাগে না, ততক্ষণ পর্যন্ত আমরা ওই রকম ওর পেছনে পড়ে থাকি। কর্ম একদিকে, মন একদিকে, দৃষ্টি আর একদিকে। এই চৈতন্য শক্তি না থাকবার জন্য আমরা যেটা করা উচিত না সেটা করে বসি, যেটা করা উচিত সেটা করি না। চৈতন্য শক্তি সবসময় মানুষকে সজাগ রাখে, সজাগ রাখে। যার মধ্যে চৈতন্য আছে সে খুব সজাগ থাকে। যেমন কাউকে বলে দিলাম যে খুব সাবধান, সিঁড়ি থেকে নামছো, নিচে জল আছে, সাবধান থাকে। যেই সাবধান হয়ে যায় আছাড় খায় না, সাবধান হয়ে গেল। আর অসাবধানী অসাবধানী মানুষ অচৈতন্য, চৈতন্য নেই তার। একটা মানুষ চলছে ফিরছে ঠিকই আছে, চৈতন্য নেই। কি যে করছি, কি যে বলছি, এই যে আজকাল আমরা দেখছি না, কত জনপ্রতিনিধি দেখছি, কি দৌরাত্ম তাদের। একেবারে মানুষকে হাতে যেন গলা কাটার চেষ্টা করছে। কি অন্যায় অবিচার করে যাচ্ছে, মুখে অশ্রাব্য গালিগালাজ, হলাহল ছড়িয়ে দিচ্ছে, বিভেদ। কি অপসংস্কৃতি! কেন এটা হচ্ছে? তার চৈতন্য শক্তি লোপ পেয়েছে, তার শিক্ষা দীক্ষা সব তখন অকাজের হয়ে যায়। ওই যে বললাম যে একটা সেরিব্রাল অ্যাটাক হয়ে গেল, তার আর চেতনা থাকে না। হয়তো একটা হাত উইদাউট এনি অ্যানেস্থেসিয়া কেটে দিল, তার চৈতন্য থাকে না, বোধ শক্তি তার থাকে না, ঠিক অমনি হয়ে যায়। দেখতেই এরকম একটা দেহধারী মানুষ, বোধ শক্তি নেই, যার জন্য এত অন্যায় অবিচার করেই যাচ্ছে, লজ্জা শরম কিচ্ছু থাকে না এদের। আর যার চৈতন্য শক্তি জাগ্রত হচ্ছে, সে সব সময় সজাগ থাকে। না না না, এই কথাটা এরম ভাবে বলবোই না আমি, না না না, অন্যের মুখের গ্রাস, আরে বাপরে বাপ, খবরদার না। অহংকার, আরে বাপরে বাপ, কি সাংঘাতিক জিনিস। অহংকার হলো পতনের মূল। অন্যকে কষ্ট দেওয়া, পীড়ন দেওয়া, ছি ছি ছি। অন্যকে ঠকানো, ওরে বাপরে বাপ। তার কারণ কি? সে পরিণামটা বুঝতে পারে এবং সে জানে এর পরিণাম কি হতে পারে, অন্যায় অবিচার। এর কি পরিণাম হতে পারে সে বুঝতে পারে। ওই যে বলে দিল সিঁড়ি থেকে খুব সাবধানে নামবে, জল রয়েছে, ঠিক ওই রকম। ওইখান দিয়ে যেও না, ওখানে কিন্তু একটা গোখরো সাপ আছে, কিন্তু সাবধান হয়ে যায়। প্রতিটি পদে পদে সে সাবধানে এগোতে থাকে। কিছু একটা সে আগে থেকেই বুঝতে পারে, না এটা অন্যায়, এটা করবো না। আবার দান ধ্যান এমন ভাবে করে কেউ জানতে পারে না। কিন্তু ভগবানের কাজ করছি, তিনি করাচ্ছেন, তাই আমি সুযোগটা পেয়েছি, তিনি আমার হাত দিয়ে এটা করাচ্ছেন। God has given me the responsibility, assigned a duty to me to perform this. এইভাবে সে করে ঈশ্বর অর্পণা বুদ্ধিতে, নিষ্কাম ভাবে সে করতে থাকে। তার কারণ কি? তার চৈতন্য শক্তি ভীষণভাবে সজাগ হয়ে রয়েছে। যার চৈতন্য আছে না, সে কখনো বেচালে পা দিবেই না।
সে বুঝতে পারে যে ওই আলু পটল গরম জলের মধ্যে লাফাচ্ছে, তাপটা যেই সরিয়ে নেবে ব্যাস সব নিথর হয়ে পড়বে। সে বিশ্বাস করে এটি, যে তার শক্তিতেই এই নাড়াচাড়া করছি, তার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতা নড়ে না। ওই চৈতন্য শক্তি প্রখর হয়ে রয়েছে বলে না, তার মধ্যে মানব প্রেম, যত রকম উৎকৃষ্ট গুণাবলী তার মধ্যে ভর করে। সে বুঝতে পারে কোনটা খারাপ কোনটা ভালো। চৈতন্য শক্তি। এমন মানুষ পরম শান্তিতে থাকেন। এই সংসারে থাকেন, কত কাজ করেন, তার মধ্যে আমিত্ব নেই, তার মধ্যে কোনো ক্লান্তি নেই। ঈশ্বর অর্পণে বুদ্ধিতে তিনি সব কিছু করে যাচ্ছেন আবার শান্তি নিয়ে। তার দুঃখ ব্যথা বেদনা বলতে কিচ্ছু নেই, মনোতাপ বলতে তার কিচ্ছু নেই। চৈতন্য শক্তি প্রখর হয়ে রয়েছে না, কোনো সংসারের অভাব তাকে ক্লেশ দিতে পারে না। তার কাছে জগতের সমস্ত কিছু তুচ্ছ বলে মনে হয়। এই জন্য না শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই পরম আশীর্বচনটি শুনিয়েছিলেন, তোমাদের চৈতন্য হোক। মানুষের মধ্যে যদি একবার চৈতন্য শক্তি জেগে ওঠে না, সেই দেশ সেই জাতি একেবারে সর্বোৎকৃষ্ট মানের হয়ে ওঠে, একেবারে স্বর্গীয় সুখ সেখানে বিরাজ করে। সেই দেশ, সেই সমাজ, সেই সংসার চৈতন্য শক্তি। সে বুঝতে পারে গায়ে এরকম টাচ করলাম, কেউ আমায় যেন স্পর্শ করলো, ঠিক এমনি ভালো মন্দ ঠিক তিনি বুঝতে পারেন। হাতটা খুব ঠান্ডা লাগছে মনে হচ্ছে, বুঝতে পারেন কোনটি ঠান্ডা। খুব উত্তাপ মনে হচ্ছে, বুঝতে পারেন তিনি। এরকম এত সচেতন থাকেন। আমরা ওই ঠাকুরের বাণীটি যদি প্রতিদিন যদি প্রার্থনা করতে পারি না তার শ্রীচরণে, ঠাকুর যারা যারা তোমার স্পর্শ পেয়েছেন, আশীর্বাদ পেয়েছেন, তারা তো ধন্য হয়ে গেছেন, কিন্তু আমরা তো সেই সুযোগ পাইনি। কৃপা করে তুমি সেই অমৃত লোক থেকে আমার অন্তরেই তো তুমি বসে আছো, আমায় চৈতন্য দাও। নমস্কার বন্ধুরা।